ফ্র্যাকচার টিবিয়া ছিল, যে ক্লোজ ফ্র্যাকচার টিবিয়া। শুরুতে আমি বর্ষাকালে ফুটবল খেলতে যাই গ্রামে আর কি, বর্ষাকালে হাই স্কুল মাঠে। তখন ওই সময় বল খেলার সময় আমি জোরে বলে কিক করার সময় পাও পিছলে আর কি, পাও যাইয়া ইটের সাথে আঘাত খায়। ওই কিকটা যাইয়া স্কুলের দেওয়ালের সাথে পড়ে, তখন আমার পাও গুরুতর আহত হয় এবং মারাত্মক ফ্র্যাকচার হয়ে যায় এবং আমি জায়গায় শুইয়া পড়ি। তখন এই বরিশালের স্যারের কাছে আসি। গ্রামে অনেকেই অনেক কথা বলছে, যেমন যে তোমার পাও রাখা যাবে না আর কি। আমার মন ভাঙিয়া দিয়েছে। আমি যতটুকু ব্যথার যন্ত্রণায় কাঁদছি করছে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে কাঁদছি। কিন্তু স্যারের কাছে আসার পর স্যারে আমার সম্পূর্ণ নিশ্চয়তা দেয়। তখন চিকিৎসার পর আমি সম্পূর্ণ এখন হাঁটতে পারি, এমনকি দৌড়তেও পারি। আগের মতো স্বাভাবিক অবস্থায় আমি দৌড়াতে পারি, কোনো রকম সমস্যা হয় না। ঠিক আছে, আসলে এটা হচ্ছে ফ্র্যাকচার টিবিয়া ছিল, যে ক্লোজ ফ্র্যাকচার টিবিয়া। তো আমরা যেটা করেছি আসলে এটাকে ক্লোজ রিডাকশন করেছি। ক্লোজ রিডাকশন করে আমরা এই যে যেটা দেখা যাচ্ছে এটাকে বলে আইএম নেইল, ইন্টারমেডুলারি নেইল। আমরা এই আইএম নেইলটা ওর এখান থেকে ঢুকিয়ে দিয়েছি, ঢুকে এখানে রাখা ছিল। ফলে যেখানে দেখা যায় এখানে ফ্র্যাকচারটা ছিল এবং এখন ফ্র্যাকচারটা খুব সুন্দর হিল হয়ে গেছে। আর দেখাই যাচ্ছে ছেলেটা খুব সুন্দর হাঁটতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় সুস্থ করার মালিক আল্লাহ। আল্লাহ ওকে সুস্থ করছেন। আমরা এখন এটা পরবর্তীতে খুলে দেবো এবং খুলে দিলে পর আর কোনো চিহ্নও থাকবে না যে কখনো ভাঙছিল বা এরকম কখনো নেই ছিল। সোফায় বসো।